মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছিলেন, ধর্ণা উঠে গেছে। ধর্ণায় লোক যা তার চেয়ে পুলিশ বেশি। ওই বিজেপি একটা কি যাত্রা করছে, লোক যা তার চেয়ে পুলিশ বেশি। মুখ্যমন্ত্রী ভাইপো টাইপো মিলিয়ে ধর্ণা করছেন, ধর্ণায় লোকের চাইতে তৃণমূলের পুলিশ বেশি। ও ধর্ণার কি মানে আছে? এবং এই সমস্ত তালগোল পাকানোর দায় যার, তাদের মধ্যে অবশ্য গুরুত্বপূর্ণ রাজ্য সরকার, যারা তাদের নিজেদের কাজ না করে তালগোল পাকিয়ে রেখেছে, তারা আবার কি সব কি ধর্ণা কি দিচ্ছে, তার কি মানে আছে? ওই ধর্ণাতে লোক জোটেনি, তৃণমূলের লোক তুলে নেবার কোনো বিকল্প ছিল না। পরে যখন দেখছেন যে আচ্ছা লোকও জুটছে না, চালিয়েও যাওয়া যাচ্ছে না, তোলার ব্যবস্থা কেউ করছে না, তখন ভাইপো বলছে আচ্ছা পিসি তুমি এবার উঠে যাও। তো পিসির কথায় পিসি উঠে গেছেন, ভাইপোর কথায় লোক না জুটলে এরকমই হয়। সমস্ত পশ্চিমবাংলার ভোটারদেরকে যেভাবে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রীকে তার দায় স্বীকার করতে হবে। তিনি বিধানসভায় রেজলিউশন নেননি, সরকারের যা করণীয় ছিল করেননি। আজকে বাংলার মানুষের যে বিপদ, তার মধ্যে মুখ্যমন্ত্রীর দায় কেউ অস্বীকার করতে পারবে না। পশ্চিমবাংলার ভোটার তালিকা নিয়ে যে ঘটনা ঘটে চলেছে, অঘটন ঘটে চলেছে একের পর এক, নির্বাচন কমিশন চূড়ান্ত অপদার্থতা, রাজ্য প্রশাসন সমান অপদার্থতা, এবং সুপ্রিম কোর্ট তার বিরক্তি চেপে রাখতে পারছে না। সুপ্রিম কোর্ট বারে বারে তার বিরক্তি প্রকাশ করছে। এটা কি হচ্ছে? এটা দুটো সংস্থা যাদের মধ্যে ট্রাস্ট ডেফিসিট এত ভয়ঙ্কর বেশি যে শেষমেশ ভোটার তালিকা সেই কাজ প্রশাসনিক কর্তারা কিছু করতে পারলেন না, তালগোল পাকিয়ে ফেললেন। 7 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন চলে গেল সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের কথায় জুডিশিয়ারি তাদের ইনভলভ হতে হলো। আজকে বলেছে অনেক হয়েছে আর না, এবার জুডিশিয়ারি যা করছে আপনারা চুপ করে থাকুন, আর কেউ কিছু বলবেন না। তার মানে কেউ কিছু বলতে পারবে না, তা হতে পারে না। ভোটের অধিকার যদি কেউ কেড়ে নেয়, তাহলে ভোটার তো আপত্তি করবেই। কিন্তু রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন দুয়ের অপদার্থতার জন্য মানুষের ভোটার তালিকা এই তালগোল। আমরা বারবার বলছি, সবাই যে কোনো মানুষ ঝুলে থাকতে পারবেন না। আন্ডার অ্যাডজুডিকেশন না, হয় তিনি ভোটার, নাহলে তিনি ভোটার না, ডিসপোজ অফ করে ভোট করতে হবে। তা না হলে সেই ভোটের ব্যাপারে নানান রকমের প্রশ্ন উঠবে। আর জুডিশিয়ারি, তারপরে ট্রাইব্যুনাল, আসামের ডিভোটার সেই ইঙ্গিত, এটা আমাদের দুশ্চিন্তার কারণ হচ্ছে। মানুষকে নিয়ে এই ছেলেখেলা করা যায় না। ডিভোটার করার কোনো প্রক্রিয়া হলে আমরা পদে পদে, আগেও বলেছি আবারও বলছি, আপত্তি করবই। প্রত্যেকটি মানুষ ডিসপোজ অফ করে হয় ভোটার নয় ভোটার না নির্দিষ্ট করুক, ঝুলিয়ে রেখে ভোটার লিস্ট করা যায় না। 13 তারিখ, আগামী 13ই মার্চ আমাদের রাজ্যের সরকারি কর্মচারী, সরকারের থেকে যারা পান মাইনে, সরকারের তহবিল থেকে তারা, মাস্টারমশাই, কর্মচারী ইত্যাদি, এই সবাই মিলিয়ে যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, মাস্টারমশাই, সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে ধর্মঘটের আহ্বান করেছেন। এটা যথাযথ। দল মতের বাইরে গিয়ে সবাই পারলে এটা বুঝুন যে এই ধর্মঘটটা যথাযথ। 7বার কোর্ট অর্ডার দিয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডার, সেই অর্ডারের পর রাজ্য সরকার তার দায়িত্ব পালন করলো না। সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে যা করা উচিত ছিল করলো না। আবারও নানানভাবে তালগোল পাকিয়ে দিয়ে টাকা প্রাপ্য যাদের সুপ্রিম কোর্ট বললেও দেবো না, সেটা ফষ্টি নষ্টি করবো, লুট করব। এই যদি রাজ্য সরকারের মনোভাব হয়, কর্মচারী মাস্টারমশাইরা ধর্মঘট ছাড়া তাদের কাছে কি উপায় আছে? সংগত, তার পাশে আমরা সবাই থাকবো, থাকাটাই উচিত, থাকাটাই সঙ্গত। কারণ সরকার এই টাকা নিয়ে লুটপাট করে বেড়াচ্ছে, এবং কোর্টের নির্দেশ সত্ত্বেও সেখানে তাকে অবমাননা করবার মতন যে প্রচেষ্টা হচ্ছে। এখন আবার কেউ কেউ চোখ রাখাচ্ছে। তৃণমূলের বাহিনীকে বলবো, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। ধরা পড়ে গেছে, চোখ রাঙানো বন্ধ করুন। ধর্মঘট স্বাভাবিক, সঙ্গত। মাস্টারমশাই, কর্মচারী, তাদের সবারই আন্দোলনের প্রতি আমাদের সবার সমর্থন থাকবে।